মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কারা নির্যাতিত আমাদের মজলুম ভাই দেলোয়ার হোসেন সহ এই যারা আয়োজনের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সমস্ত ভাইয়েরা, আমার একান্ত প্রিয় পার্বতীপুর ফুলবাড়ির ঢাকায় যারা অবস্থান করছেন আমার ভাইয়েরা, শুকরিয়া আল্লাহর যে আল্লাহ তাআলা আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আয়োজনটা যাদের, তাদের ব্যাপারে একটি কথা, আল্লাহর নবী যেদিন এন্তেকাল করেন, সর্বশেষ আল্লাহর রসুলের মুখ থেকে যে বাণী বের হয়েছিল, তিনি বলেছেন আসসালাত আসসালাত আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুহুম। হে আমার উম্মতেরা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, তোমার অধীনস্থদের উপরে ইনসাফ করো। আমরা এই ফোরামের মাধ্যমে যেন আমাদের অধীনস্থ যারা, তাদের প্রতি ইনসাফ করতে পারি, এই আকাঙ্ক্ষা নিয়েই আজকের এই অগ্রযাত্রা শুরু হচ্ছে। আমি মনে করি যে ঈদের দিন বা হিন্দুদের পূজার দিন সবচাইতে কষ্টে থাকে অবহেলিত মানুষ যারা। এই ঈদের দিনে যদি আমার গরু কোরবানির পাশে আমি যদি একটা অসহায় হতদরিদ্র মানুষকে, একটা বাচ্চাকে একটা কাপড় কিনে দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারি, আমি মনে করি মহান স্রষ্টা এ কাজের মাধ্যমে আমার প্রতি সন্তুষ্ট হবেন। আমি এই আজকের এই ফোরামকে সেই কাজ তারা শুরু করলেন আজকে থেকে এটা অব্যাহত থাকবে। শুধু নির্বাচন কেন্দ্রিক যেন এই আয়োজন না হয়, আমরা যেন সে ব্যাপারে সজাগ সচেতন থাকতে পারি। আমার দ্বিতীয় কথা, আল্লাহ আমাকে দুইবার হজ করার সুযোগ দিয়েছেন। একবার আমার সম্মানিত বাবার সাথে, আর একবার আমার মায়ের বদলা এবং আমার স্ত্রীর সাথে। সর্বশেষ 23 সালে যখন আমি হজে ছিলাম, তখন আমাকে জানানো হয় আমি এই আসনের প্রার্থী হব। তো আমার সাথে যারা ছিলেন তাদেরকে সাথে নিয়ে মহান আল্লাহ তাআলার ঘরকে সাক্ষী রেখে একটা দোয়া করা হয়েছিল। সেখানে সেই দোয়ায় বলা হয়েছিল আল্লাহকে, যে আল্লাহ, এই হাজারো মানুষ, কোটি মানুষ বাংলাদেশে, এত মানুষের কাছে শুধুমাত্র আমাদের দায়িত্বশীল ভাইয়েরা পৌঁছে দেশের মানুষের কাছে ভোট আদায় করতে পারবে, তা হতে পারে না। আল্লাহ, আমরা যেন জনগণের কাছে পৌঁছার আগে, আল্লাহ তুমি যেন আমাদের দাওয়াত জনগণের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমরা যেন গিয়ে এই পরিবেশটা পাই। আমার কাছে মনে হচ্ছে সারা দেশের মতো পার্বতীপুর ফুলবাড়িতেও আমরা যাওয়ার আগে মহান স্রষ্টা দাড়িপাল্লার দাওয়াত জনগণের কাছে পৌঁছে দিয়েছে। আপনারাও নিশ্চয় ডানে বামে খেয়াল করছেন, এই পরিবেশ কিন্তু আপনার আমার কাজের বিনিময় নয়, মহান স্রষ্টা আমাদের নেতৃবৃন্দের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে দেশে ইসলামী আন্দোলনের নেতারা রক্ত দেয়, সে দেশ জমিন এই ইসলামের জন্য উর্বর হয়। আমার কাছে মনে হয়েছে এভাবে জমিন উর্বর হয়েছে। আপনাদের প্রচেষ্টা কি হওয়া উচিত? ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী বইয়ের প্রথম অধ্যায় ব্যক্তিগত গুণাবলীর 3য় পয়েন্ট, যেটা চরিত্র এবং কর্ম। আমার আপনার নেতা জীবন দিয়ে, রক্ত দিয়ে জমিন উর্বর করেছেন। আমার আপনার কাজ হলো চরিত্র এবং কর্ম প্রদর্শন করা। চরিত্র মানে আমি যে আসনের ভোটার, আমাকে সেই আসনের যিনি প্রার্থী, আমাকে মনে করতে হবে আমি সেই প্রার্থী। এটাই আমার চরিত্র হতে হবে, যে আপনার কাছে যেন, আপনার মধ্যেই যেন আনোয়ারের প্রতিচ্ছবি। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আয়নার ভিতরে যে ছবিটা দেখা যায় হুবহু আনোয়ারের মতোই কিন্তু হয়, কিন্তু ওই ছবিটা কি আনোয়ার না, ওটা প্রতিবিম্ব, প্রতিচ্ছবি। আপনাকে অবশ্যই এলাকার যিনি প্রার্থী তার
প্রতিচ্ছবি যদি আমরা এলাকায় হতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যোগ্যতম ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। কর্মটা কি? কর্ম আমি মনে করি যে আমাদের সামনে মাত্র 3.5 মাস 4 মাস যেটাই থাক, এই 4 মাসে আমার 1 নম্বর কাজ কোনটা? আমি কি 1 নম্বর কাজ আমার আসনের প্রার্থীকে বিজয় করা, এটা কি 1 নম্বর কাজ বানাতে পেরেছি? যদি পারি তো আলহামদুলিল্লাহ, নইলে এই ইসলামী আন্দোলনের কর্মী সাফল্যের শর্তাবলী বইয়ের প্রথম অধ্যায়ের যে 3য় গুণ চরিত্র এবং কর্ম, আমি কর্ম প্রদর্শন করতে ব্যর্থ হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি ঢাকায় থাকবেন, আপনার প্রতিচ্ছবিটা যেন এলাকায় থাকে, প্রতিবিম্বটা যেন এলাকায় থাকে। আমরা যেন আপনাকে আপনার তাপ যেন আমরা, আপনি কাছে থাকলে যেমন একটা গরম অনুভব হয়, এই তাপটা যেন এলাকার মানুষ বুঝতে পারে যে তিনি ঢাকায় থাকলে আমাদের সাথেই আছেন। আমার বক্তব্যের, যেহেতু আমরা দেলোয়ার ভাইয়ের মূল বক্তব্য শুনবো, আমার বক্তব্যের তৃতীয় পয়েন্ট হলো, আমিরে জামাত আমাদের জন্য 3 দফা কর্মসূচি ঘোষণা করেছেন যে আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় পেলে আমাদের দফা 3। 1, যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে যাতে জনগণ যারা শিক্ষা অর্জন করবে হয় উদ্যোক্তা হবে, নইলে একজন কর্মকর্তা হবে। আমরা এমন শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চাই, দুর্নীতিকে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করতে চাই, আর ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চাই। এই 3 দফা যদি আমরা এলাকার মানুষের কাছে উপস্থাপন করতে পারি, আমার বিশ্বাস জনগণ এই 3 দফাকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমার শেষ বক্তব্য, আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা আয়াত বলেছেন, সূরা বাকারার 261 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আয়াতটা একটু কঠিন, কিন্তু আয়াতের অর্থটা এত মারাত্মক। আল্লাহ বলেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনটা এমন আন্দোলন, তার দৃষ্টান্ত হলো একটা দানার মতো। এটা ধানের দানাকেই বোঝানো হয়েছে, একটা ধানের দানা যা জমিনে বপন করলে সেখান থেকে সাবআ সানাবিলা 7টা গাছ বের হয়। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এর প্রত্যেক গাছে 1টা করে শীষ হয়, প্রত্যেক শীষে 100 করে দানা হয়। তাহলে আমি দান সদকা অনেক করছি, কিন্তু ইসলামী আন্দোলনের পদের খরচের একটা দানা মানে 700 দানার সমান। সুতরাং আমার টার্গেট যদি হয় আমি জমিনে ইসলাম কায়েম করব, তাহলে আমার প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা খরচ আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তা কমপক্ষে 700। আল্লাহ ইচ্ছে করলে আরো বাড়িয়ে দিতে পারেন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমরা এমন এক রাস্তায়, এমন এক পথে ইনভেস্ট করতেছি যে ইনভেস্ট এই পৃথিবীর শ্রেষ্ঠতম ইনভেস্ট, যা আমাদেরকে লাভ এবং আসল শুধু নয়, আমাদেরকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিয়ে লাভ এবং আসল আমাদের হাতে তুলে দেবেন। আমরা যেন সে ব্যাপারে আমরা কৃপণতা বা এই অবহেলা না করি। আমি আপনাদের যার যে সামর্থ্য আছে, সাধ্য আছে, এই সাধ্যের সর্বোচ্চ প্রচেষ্টা, আমিরে জামাত বলেছেন, আপনার খরচ করার সাধ্য আছে 10 টাকা, আপনি যদি 12 টাকা খরচ করতে পারেন, তাহলে এটার নাম হলো যে সাধ্যের অতিরিক্ত খরচ করা। আর আপনার সামর্থ্য আছে খরচ করার 12 টাকা, আপনি করলেন 8 টাকা, তাহলে কিন্তু আপনি এই ত্যাগ এবং কোরবানিতে মানদণ্ড হতে পারলেন না। বানিয়ে জামাত সৈয়দ আবুল আলম মওদুদী রহমতুল্লাহ আলাইহি যেদিন জামাত ইসলামী প্রতিষ্ঠিত করেছেন, তিনি 5 দফা বলেছেন, তার মধ্যে একটা দফা হলো দান সদকার ক্ষেত্রে হবে মানদণ্ড। আমি আমার ত্যাগ এবং কোরবানির ক্ষেত্রে কি আমি মানদণ্ড হতে পেরেছি?
সম্মানিত ভাইরা, যদি মানদণ্ড যেদিন হতে পারবো, আমি যেদিন আমার ভাই আনোয়ার যে যে প্রচেষ্টা চালাচ্ছে, যে পরিমাণ ত্যাগ এবং কোরবানি পেশ করছে, আমিও যখন সেই ত্যাগ কোরবানির ক্ষেত্রে একই মানদণ্ডে উপনীত হব, তখন বুঝবো যে আমি বানিয়ে জামাতের সেই আকাঙ্ক্ষা পূরণ করছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি এমনটা করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশে ইনশাল্লাহ যে হাওয়া বইছে, যে বাতাস বইছে ইসলাম কায়েমের, এই বাতাস শুধু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একই বাতাস বইতেছে। আমি মনে করি এদেশে এবার সত্যি ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করার জন্য আমিরে জামাতকে আমাদের দিনাজপুর 5 আসন উপহার দিতে পারবো তো? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আমরা সে ব্যাপারে আপনাদের যোগ্যতম ভূমিকা আশা করে আবারও সবাইকে আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের দেলোয়ার ভাই অনেক কষ্ট করে আমাদের সামনে সময় দিয়েছেন, এই জন্য তাকেও আমার আসনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, দিনাজপুর জেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।